ইসলামে গালমন্দ করা নিষেধ। হাতের 5টি আঙ্গুল যেমন এক সমান নয়, তেমনি মানুষের মন মানসিকতাও কখনো এক রকম হয় না, হবে বলেও কখনো মনে করা হয় না। এই জন্যই মানুষের মতের অমিল, শত মত পার্থক্য। এভাবেই মত ভিন্নতা ও মতভেদ তৈরি হয়। মতের এই ভিন্নতাই হলো বৈচিত্র্য। তাই এ কথা মনে রাখা জরুরি যে মতের অমিল হওয়া একটি স্বাভাবিক ব্যাপার, অতি সাধারণ বিষয়। তাই বলে বিপরীত মতাদর্শে বিশ্বাসীকে গালমন্দ করা, তার বিরুদ্ধে কটু কথা বলা, তাকে অবজ্ঞা করা, মোটেও এমন আচরণ করা উচিত নয়। এমনকি এসব মন্দ আচরণ, কথাবার্তা, ইশারা ইঙ্গিত করে কাউকে খোঁচা দিয়ে কথা বলা, এসব অত্যন্ত নিকৃষ্ট কাজ এবং শিষ্টাচার বহির্ভূত আচরণ। কারো থেকে কখনো এই জাতীয় আচরণ কাম্য নয়। এজন্য কাউকে গালি দেওয়া, খোঁচা দিয়ে কথা বলা, হেয় করে তুচ্ছ মনে করে কথা বলতে ইসলাম নিষেধ করেছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে উপহাস না করে, কেননা হতে পারে যাকে উপহাস করা হচ্ছে সে উপহাসকারী অপেক্ষা উত্তম। আর কোনো নারীও যেন অপর কোনো নারীকে উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হচ্ছে সে উপহাসকারিণী অপেক্ষা উত্তম হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করবে না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডাকবে না। আল্লাহর উপর ঈমান আনার পর কাউকে মন্দ নামে ডাকা গর্হিত কাজ। যারা এই ধরনের আচরণ হতে নিবৃত্ত না হয় তারাই জালিম। সূরা হুজরাত আয়াত 11। এই আয়াতের শিক্ষা হলো আমরা কাউকে গালাগাল করব না, হেয় তুচ্ছ তাচ্ছিল্য করব না, ছোট করে অপমান করে কথা বলবো না, মন্দ নামে কাউকে কটাক্ষ করে ডাকবো না। হতে পারে যার সঙ্গে এমন খারাপ আচরণ করা হচ্ছে সেই ব্যক্তি আল্লাহর কাছে অধিক প্রিয় এবং পছন্দের। আর যারা এমন মন্দ আচরণ করে কোরআনের ভাষায় তারা হলো জালেম। আর আল্লাহ তাআলা কখনো কোনো জালেমকে পছন্দ করেন না। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, জঘন্য পাপ এবং হত্যা করা বা তার সঙ্গে লড়াই করা কুফরি। সহিহ বুখারী হাদিস। এছাড়া হাদিসে আরো বর্ণিত হয়েছে যে প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখের আচরণ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এই জন্য আমাদের হাত দ্বারা এমন আচরণ করা উচিত হবে না যাতে করে কোনো মুসলমান কষ্ট পায়। এমনই ভাবে মুখে কাউকে এমন কিছু বলা যাবে না যা মানুষের কষ্টের কারণ হতে পারে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে মানুষকে কষ্ট দেয় এই জাতীয় সকল আচরণ করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।